যত বেশি শুয়ে বসে রেস্ট নিই শরীরটা তত বেশি মনে হয় যে ক্লান্ত লাগে আর মানে কোনো কাজ করতে ইচ্ছা করে না। পূজার মধ্যে কিন্তু খুব একটা কাজ করিনি বাসার, শুধুমাত্র রান্না খাওয়া দাওয়া আর ওই ঘোরাঘুরি করেছি। তো পূজার পরে এত বেশি টায়ার্ড, সত্যি কথা মানে ঘুমালে সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, কোনো কাজ করতে ইচ্ছে করতেছে না। তো আজকে হচ্ছে একাদশী, তো সকালবেলা উঠে আগে স্নানটা করে নিয়েছি যাতে খানিকটা হলেও অলসতা দূর হয়ে যায়। আর ভেবেছি যে কাপড় চোপড়গুলো কয়েকদিন পরা হয়েছিল যেগুলো আর কি ধুবো না, একটু হালকা করে রোদ্রে দিয়ে উঠিয়ে রাখবো, সেই শাড়িগুলোকে আজকে ভাবছি রোদ্রে দিব। বেশ ভালো একটা রোদ উঠেছে। আর যেগুলো হচ্ছে ধুয়ে দিব স্বপ্নিলের পাঞ্জাবি গেঞ্জিগুলো, তো সেগুলোকে আলাদা করে রেখে দিয়েছি, সেগুলো আর আজকে ধুবো না। তো দামি শাড়িগুলোর ক্ষেত্রে আমি সবসময় এটাই করি, ওগুলো আসলে সবসময় ধোয়া হয় না, ওই রোদ্রে দিই। আর যদি পাড়ের দিকটা দেখি যে একটু খানিক ময়লা লেগেছে, তো সেগুলো হচ্ছে ভিজা গামছা দিয়ে একটু ভালো করে মুছে পরিষ্কার করে দিই, তাহলে আমার মনে হয় যে আর কোনো সমস্যা থাকে না। তো এখানে হচ্ছে রান্নাঘরে চলে আসছি। স্বপ্নিলের পাপা হচ্ছে গতকাল রাত্রে বাসায় আসার সময় বেশ কিছু ফল নিয়ে এসেছে, যেহেতু আজকে একাদশী। তো কালকে রাত্রে না এই কলাগুলো বেশ ভালো ছিল, তো সকালবেলা উঠে দেখি হালকা একটু কালো কালো হয়ে গেছে মাথার দিকে। আর এখানে এনেছি লেবু আর এই যে দেশি মালটা। তো এই দেশি মালটাটা আমি আবার স্বপ্নিল খেতে ভীষণই পছন্দ করি, স্বপ্নিলকে যদি জুস করে দেওয়া হয় তাহলে ও খুব ভালো খায়। যদিও এই মালটাগুলো একটু পানসে টাইপের, অনেকে পছন্দ করে না, কিন্তু আমার কাছে ভালো লাগে। তার সাথে বাদামগুলো শেষ হয়ে গেছিলো, তো একটু বাদাম নিয়ে এসেছে। আর এখন না বাদামগুলো খুব একটা বেশি দিন থাকে না, কেমন যেন বাসায় এনে রেখে দিলে সাদা সাদা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো এখানে হচ্ছে একটু সবজি কেটে নিচ্ছি। ভেবেছিলাম একটু সবজি রান্না করব আলু পেঁপে দিয়ে, কিন্তু স্বপ্নিলের পাপা বলল যে এখন আর সবজি রান্না করার দরকার নেই, সন্ধ্যার পরে সবজিটা রান্না করো। তো যখন ভাবছি যে কাটতে বসে যেগুলোকে কেটে আর কি রেখে দিই। আর একটু সাবু রান্না করেছি। তো এদিকে সবজি কাটতে কাটতে একদম এত জোরে বৃষ্টিটা নেমেছে, তো এই যে দেখেন বৃষ্টিটা নেমে গিয়েছে। তো বারান্দায় যে কাপড় চোপড়গুলো দিয়েছিলাম তো সেগুলোকে উঠিয়ে নিয়েছি, আর বেশ ভালো বৃষ্টিটা পড়তেছে। তো এখনকার বৃষ্টিটাও সেই আষাঢ় মাসের বৃষ্টির দিনের মতো, এই রোদ এই বৃষ্টি। তো এই বৃষ্টি হতে হতে দেখেন কত সুন্দর একটা রোদ উঠেছে। আবার সেই কাপড় চোপড়গুলো রোদ্রে দিলাম, এই জুতাটাকে একটু মুছে দিয়েছিলাম, তো এটাকেও রোদ্রে দিলাম। আজকে আমার কাজ করতে ইচ্ছে করতেছিল না, কিন্তু রোদ আর বৃষ্টি আমাকে একদম পুরো নাচিয়ে সেরেছে। মানে একবার রোদ্রে দিয়েছি, জামা কাপড় উঠিয়েছি, এই করেছি সারাটা দিন ধরে। তো এখানে পেঁপেটাকে কেটেছি, পেঁপেটা কিন্তু অনেক ভালো আর কি কালার হয়েছে, আর পেঁপেটা ভালো মিষ্টিও ছিল। তো এখানে হচ্ছে স্বপ্নিলের পাপা এখন একটু বেরিয়ে যাবে, তাই ওকে একটু ফল কেটে দিচ্ছি। আর ওই যে সাবুটাকে একটু দুধ দিয়ে কলা দিয়ে মেখে দেব। মাঝে আবার স্বপ্নিলের কিছু গেঞ্জি প্যান্ট পাঞ্জাবিগুলো একটু ভিজিয়েছি, তো ওগুলোকে আবার ধুয়ে দিব। তো স্বপ্নিলের পাপা বেরিয়ে গেলে ওগুলোকে আবার ধুয়ে রোদ্রে দিয়ে দিব। আসলে যত তাড়াতাড়ি নিজের কাজগুলোকে গুছিয়ে নিতে পারি ততই আমার শান্তি, কারণ ওই স্কুল কোচিং খুলে গেলে তখন আবার সেই দৌড়াদৌড়ি বাইরে অনেক অনেক বেশি কষ্ট হয়ে যাবে। তাই শরীরে না চাইলেও নিজের মানে কাজগুলোকে গুছিয়ে নিতে হচ্ছে। তো এই পাশে পাঞ্জাবিগুলো ধুয়ে দিয়েছি, তো এখন এগুলোকে রোদ্রে দিয়ে দেব। বেশ ভালো একটা রোদ, এই রোদটা যদি বিকাল পর্যন্ত থাকে তাহলে সব জামা কাপড় আর কি শুকিয়ে যাবে। আর আমার হচ্ছে ভিজা জামা কাপড় থাকলে খুবই বিরক্ত লাগে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা নতুন আছেন, আজই প্রথম ভিডিওটা দেখছেন, যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। তো এখন ভাবছি যে এই পাঞ্জাবিগুলো ধুয়ে দিয়েছি, তো এগুলোকে রোদ্রে দিয়ে একটু রেস্ট নেব। সকাল থেকে অনেক কাজ হয়েছে।